আনন্দকে জিজ্ঞাসা করা হলো যে আপনি হরিবরকে ওড়াকান্দি যেতে দেন না কেন? আনন্দ সরকার তার জবাবে বললেন, আমার 7-8টা মেয়ের পরে একটা ছেলে, আমার তো ছেলে হয় না। হরিচাঁদের পরে আমার ঘরে ছেলে জন্ম ধরে, তাই ওর নাম হয়েছিল হরিবর। আমি যেতে দিই না কেন? হরিবর যেভাবে হরি বলে ওর সংসারে থেকেই চোখের জল ঝরে, আমার চিন্তা হয় অন্তরে, হরিবর একবার যদি ওড়াকান্দি যায় আর নাও আসতে পারে ফিরে। চিন্তা হচ্ছে তাই ওর মধ্যে এত প্রেম, হরি বলা মাত্র হরিবরের চোখের জল ঝরে। আমি চিন্তা করি আমার একটা ছেলে যদি ওইভাবে উদাসী হয়ে বেড়ায় ঘুরিয়ে, ওই জন্য যেতে দিন আমারে ওড়াকান্দির বাজারে। যদিও একবার যায় আর নাও আসতে পারে ফিরে। ভাবুন মাত্র ছিলেন হরিবর সরকার। হরিবর সরকারের গুরুদেব যিনি, অশ্বিনী ঘোষারও গুরুদেব তিনি, স্বামী মহানন্দ পাগল। এই জন্য হরিবরের একটা গান আছে, আমার গৌর বিনে দহে কায়, গৌর বিনে জলে কায়, ঘরে গুরুজনার ভয় ফুকরিয়া কান্দিতে না পারি। মানে আমি যে হরি বলে কাঁদবো, এ কাঁদারও মতো পরিস্থিতি নাই। হরিবর যখনই কাঁদত আনন্দ সরকার ডাক দিত, কান্দিস কেন রে? ওই তখন গোপনে চুপ করে থাকতো। মানে আনন্দ সরকারের সবসময় ভয় থাকতো, ও যেভাবে হরিপ্রেমে মাতোয়ারা হয়েছে, যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় আমার হরিবর আমারে ছেড়ে চলে যেতে পারে। আজকে সেই ভূমিকা দিয়েছে আমারে। আপনারা আছেন নারী নরে, এই ভূমিকা গ্রহণ করার মতো ক্ষমতা আমার নাই। আপনারা সাধুগুরু বৈষ্ণব আশীর্বাদ করবেন সবাই, আপনাদের পূত ও পবিত্র আশীর্বাদের ধারা যদি মস্তকে বর্ষিত হয় তবেই যদি সম্ভব হয়। কবির প্রসঙ্গ অনুসারে আগে একখানা গান গাবো, তারপরে আলোচনার মধ্যেই যাব। বলো জয় জয় পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরি গুরুচাঁদ প্রেমানন্দে। কবিগান সমস্ত গানের শ্রেষ্ঠ গান হচ্ছে কবিগান। এমন কোনো গানের অংশ নেই যে এই কবিগানে থাকে না। এবং কবিগানটা জ্ঞানের গান, পণ্ডিতের গান। বাগ বিতণ্ডার মধ্যে আমরা আলোচনা করি দুইজন, এর মধ্যে দশবিধ ও রসশাস্ত্রে গঠিত কবি কীর্তন। এই গানটাকে যিনি পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন, আজকে তো আমার আনন্দ জাগে প্রত্যেকটা আসরে থেকে যে আজকে কবিগানে এত মা, তারা এসে কবিগান শুনে আনন্দ পায়। এমন একটা সময় ছিল এই কবিগানে তারা যেত না। যদি বাড়ির মায়েরা কবিগানে রওনা দিত, বাড়ির মালিক বলতো যে কোথায় যাচ্ছ? বলে কবিগানে যাই। বলে না না, ওই দিকে যাওয়া যাবে না। মানে এত কিছু কবিগানের মধ্যে বাজে ভাষা ব্যবহার করা হতো
যা এক জায়গায় বসে পরিবার সমস্ত ব্যক্তি এক জায়গায় বসে শোনা সম্ভব হতো না। এখনো যারা বৃদ্ধ মানুষ আছে তারা জানে এই কবিগানটাকে যিনি পরিমার্জিত করে গড়ে তুলেছিলেন তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহান কবি সম্রাট, কবিবর, কবি চূড়ামণি, কবি শিরোমণি, কবি রসরাজ, ভাগবত শ্রীমৎ তারক গোসাই। কবিগানে যিনি পরিপূর্ণভাবে পরিমার্জিতভাবে সমাজে গড়ে দিয়েছিলেন কবিগান। অনেকে তারক গোসাইর নাম জানেও না, এ তো আমাদের মতুয়া সম্মিলন। তাই আমি বিভিন্ন বৈষ্ণবী আসনে গিয়ে এখন জিজ্ঞাসা করি, আপনারা তারকের নাম জানেন? আপনারা তো কবি গান দেন। বলে তিনি আবার কে? পাগল বিজয় সরকার, বিজয় সরকারের গুরুদেব মনোহর সরকার, মনোহর সরকারের গুরুদেব তারক গোসাই, যিনি হচ্ছেন বিজয় সরকারের দাদু গুরু। একটা মহোৎসব বা মতুয়া সম্মিলনে তারক গোসাইর গান হয়, আপনি কোনোদিন কোনো বৈষ্ণব আসরে গিয়ে দেখেছেন যে তারকের একটা গান হয়? সেখানে যদি কোনো কবি গান দেওয়া হয় কোনো বৈষ্ণবী আসরে, সেখানে তারকের একটা ধুয়ো গান দেওয়া হয় না। কেন হবে না? তারক গোসাই তো সর্বশ্রেষ্ঠ সরকার, তারক গোসাইকে সেইভাবে রিসার্চ করা হয় নাই। শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র 16 ইয়ার্স, 16 বছর বয়স থেকে তারক গোসাই কবি গান গায়। কবি সমাজে এমন নিদর্শন কোন কবি আলের মধ্যে ছিল না যে রাজেন্দ্র পাগল কবি গানটাকে তারক গোসাইয়ের কাছে অধ্যয়ন করলেন, যে হরিবর, যে মনোহর। তারক গোসাইকে কয়েকটা টাইটেলে ভূষিত করা হয়েছিল। গুরুচাঁদ ঠাকুর টাইটেল দিয়েছিলেন প্রেমিক শিরোমণি। ডক্টর উপেন্দ্র তারক গোসাইকে টাইটেল দিয়েছিলেন কবি চূড়ামণি। বাংলাদেশ কালিয়া সমাজ, যেখানে ব্রাহ্মণ পণ্ডিতের বাস, সেখানে তারক গোসাই গান গাইলেন। আসরের ব্রাহ্মণরা দাঁড়াইয়ে তারক গোসাইকে টাইটেল দিলেন আপনি কবি রসরাজ তারক গোসাই। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর তুষারকান্তি চট্টোপাধ্যায়, তার পিতার নাম ছিল দুর্গাচরণ চট্টোপাধ্যায়। তাদের বাড়ি ভাগবত পাঠ হওয়ার সময় নবদ্বীপের টিকিধারী বৈরাগীরা তারক গোসাইকে আসরে দাঁড় করায় বলেছিলেন আমরা সারা জীবন ভাগবত দেখেছি কিন্তু জ্যান্ত ভাগবত দেখি নাই, আজকের থেকে তোমার টাইটেল দিলাম তুমি জ্যান্ত ভাগবত তারক গোসাই। এতগুলো টাইটেল তারক গোসাই পেয়েছিলেন। কবি রসরাজ, কবি সুধাকর, জ্যান্ত ভাগবত, কবি চূড়ামণি, কবি শিরোমণি। তাহলে কবি জগতে যিনি এত টাইটেল পেলেন, কিন্তু এখনো পর্যন্ত অনেক আসলে তারকের নাম জানে না। এর কারণটা ছিল তাই তারক গোসাই হরিগুরুচাঁদের দর্শনটাকে তুলে ধরেছিলেন। তাকে সেইভাবে কোনোদিন রিসার্চ করা হয় নাই। কবি সম্রাট উপাধি তো আমার তারক পাবে, সেই সম্রাট উপাধি গেল রাজেন্দ্র পাগলের গানে। আমি দোষ দিচ্ছি না তারে, আমিও প্রণাম করি তারে। রাজেন্দ্র পাগল ছিলেন সত্য ধর্মে দীক্ষিত। তারক গোসাইর পরে যত কবি এলো, মনোহর, হরিবর বাদ দিয়া পরবর্তীতে যে কয়জন আপনি আতায় দেখবেন
এরা তারকের কাছ থেকে হলো, কিন্তু তারক যে ডাল ধরে থাকলো এরা সেই ডাল ত্যাগ করলো। পাগল বিজয় সরকার বৈষ্ণব মন্ত্রে দীক্ষা নিলেন, উনিও নাকি সত্য ধর্মে ছিল। পরবর্তীতে দেখেছি ওনার যারা শিষ্যবর্গ তারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত। আর তারক গোসাই যেদিন থেকে হরিচাঁদকে পেল, বৈষ্ণব মত ত্যাগ করে উনি হরিমন্ত্রে দীক্ষা নিল। উনি দেখলো তাই যিনি কৃষ্ণ তিনি গৌর, তিনি যদি আমার হরিচাঁদ হন তাহলে আমার আর বৃন্দাবনে গিয়ে কোনো দরকার নাই, আমি ওরাকান্দির হরির চরণে পড়ে থাকবো, তাহার কাছে আমি সব কিছু পাবো। তাহলে যে তারক গোসাই কৃষ্ণ ভজন করতেন, কালীর আরাধনা করতেন, যেদিন থেকে হরিচাঁদকে পেলেন সব ত্যাগ করে শ্রী হরির চরণে আশ্রয় নিলেন। আর সেই তারকের থেকে আসলো যে কয়জন, মনোহর হরিবর থাকলো মোটে 2 জন। এরপরে যে কয়জন, পাগলা রাজেন্দ্র সরকার, পাগল বিজয় সরকার, জ্ঞাননাদি সরকার, রসিক বাবু, পরবর্তীতে এই যে আমাকে আরেকজন বাবু, সব একটাও আর মতুয়া মন্ত্রে দীক্ষিত হয়ে থাকলো না, সব চেঞ্জ হয়ে গেল। এর মধ্যে একজন ছিল বাবু শ্রীনিবাস সরকার, যিনি পাগল বিজয় সরকারের ঢোল বাজাতেন। পরবর্তীতে উনি কবি হলেন। আমার কথাটা তা নয়, আমার কথা হচ্ছে তাই ধর্ম যে যেটা করতে পারে তার নিজের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি মতুয়া হয়ে ধর্ম কারে, যে তারক সব ত্যাগ করে ডুব দিল হরিচাঁদের প্রেম সাগরে, আর ইন্দ্রা পেয়ে সেই তারক চাঁদের সেই ডাল গেল ভুলিয়ে, ইন্দ্রা সরিয়ে গেল এক এক করে। তাহলে আমরা তো ডাকবো তারক রে নাকি? কথা কয় না কেন? ছাতা কথা কয় না, বোঝে না ছাতা, ও দেয় না, হ্যাঁ ও দেয় না, বোঝে না। এর শিশির আছে তাই বলে যাচ্ছে। আমি এগুলো বলে যাচ্ছি কেন, পরবর্তীতে আর বলার এরা সাহস পাবে। পরে যদি 2 সাইডে রাখিয়ে যাই সারা, ওরা বসবে না কয়ে গেছে যখন আমাকে গোড়া, এখন আমাকে রাখতে হবে সেই পদার্থ ধরা নাকি? এগুলো ভাবার বিষয়, আপনি নিজে একটু চিন্তা করেন। বিষয়টা হচ্ছে সেই জায়গায় আমি কিছুদিন আগে পাল্লা গানে গেছিলাম, পাল্লা, বর্ধমান পাল্লা। সেখানে বৈষ্ণবীয় আসর। আমাকে অ্যাট ফার্স্ট সেখানে বলা হলো আপনি এখানে হরিগুরু চাঁদের কোনো ধ্বনি দেবেন না। আপনি ভাবতে পারেন, আমারে বলা হলো যে আপনি হরিগুরু চাঁদের কোনো ধ্বনি দেবেন না। গণপতি সরকার অত ফোলা আমার, ও আমার বললো বা আমি কি করবানি, আমি বললাম তুই ধ্বনি দিবি, তারপরে যা হয় আমি বসবানি। ও যে ধ্বনি দিল, কমিটি আমার কাছে দৌড়ে আসলো, গান বন্ধ করে দেন, গান আর হবে না। বলে কেন? বলে আপনার টাকা দিয়ে কিনে এনেছি, আপনাকে আমরা যা বলবো আপনি তাই করবেন, আপনি ওই নামে ধ্বনি দিলেন কেন? তাই বললাম যার যার উপাস্য তার কাছে শ্রেষ্ঠ। সে একটা গান শুরু করবে, সে যারে ভালোবাসে তার নাম নেবে না? কেউ কালীকে ভালোবাসে, যদি কোনো শুভ দিকে রওনা দেয় সে কালী বলে ডাকবে না? তারপরে জোর করে পেশার করা যাবে? বলে ও সব জানি না, কিনে আনিছি সাতা হরিগুরু চাঁদের নাম কলিয়ে কেন? এইছো। পরে আমি এদের বললাম গান হবে না, বাড়ি চলো, ওদের পয়সাও নেব না। পরে কমিটির কয়জন এসে বললো যাকে যা আবার রয়েছে গান গান, ওই কথা একটু অল্প দিয়ে কবেন। ওরা তো জানে যে মাল না কয়ে ছাড়বে না। ব্যাপারটা হচ্ছে তাই। তাহলে আমার কথাটা কেন এই কথাটা বলা, যে এখনকার পরিস্থিতিতে, তাও যদি এমন পরিস্থিতি হয়, এখন এমন কোনো গ্রাম নাই যে সেখানে 5 জন মতুয়া নাই, তাহলে সেই পরিস্থিতিতে আমার তারক গোসাই কিভাবে ঠাকুরের ধর্ম প্রচার করেছিল এটা ভাববা না? আজকে পরবর্তীতে প্রত্যেকটা সরকার তারা যদি
এইটুক চিন্তা করত, তাহলে এই মতুয়া ধর্ম আরো 200 বছর এগিয়ে যেত। কথা ঠিক করছি তো নাকি? বসে রয়েছে, হুহা দিবা না, সাটা বসে রাখিস। এই বুড়ো কয় যে কতবার কব, সাইয়ে দেখ। আমার অশ্বিনী গোসাই 2-3 বছর কবি গান গেয়েছে, উনিও কবি গান গেয়েছে, কিন্তু তারক ঘোষার আদেশে, মহানন্দ পাগলের নির্দেশে পরবর্তীতে উনি কবি গান ছেড়ে দিল, উনি আর কবি গান গাইল না। তারক ঘোষা একদিন বলল, তাই হরি বলে যদি এতবার কেউ কান্না করে, তার কি আর গান গাওয়ার ক্ষমতা থাকে নাকি? এত প্রেম যার ভিতরে, তার আর গান হয় না। তুমি কথা নাও, আজকের থেকে হরি বলে ডাঙ্কা মেরে ঠাকুরের ধর্ম প্রচার করে নাও। অশ্বিনী, আমার মনে আছে, ভাবো আমি কবি গান গাবো, আর তোরে মতুয়া সমাজে ছেড়ে দেব। সবার দ্বারা সবকিছু হয় না, অন্তরে ধারণা, এত প্রেম যার ভিতরে, সে তো কথাও বলতে পারে না। উনি তো প্রেমের মানুষ ছিলেন কিনা, এই জন্য আর কবি গান উনি গাইলেন না, উনি ছেড়ে দিলেন। তারক গোসাই কবি গানটাকে পূর্ণভাবে ধরলেন। আমার অশ্বিনী গোসাই শ্রী শ্রী হরি সঙ্গীত গ্রন্থখানা বিরচিত করেছিলেন, আমি সেখান থেকে একটা গান গাই। হা হা হা। সীতা মোরা ওরা কে বলেছে, ওরা কান্দি চল যাই, এমন দিন। আর একটু ভাষাটা কম করে না, বেশি 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 হবে না, হবে না রে ভাই। শ্রীরাম হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি বল। এমন দিন হবে না রে ভাই। শ্রীরাম চলে যায়, এমন দিন হবে না রে ভাই। এলো দয়া করি, হরে দয়া হরি প্রভুর মনে গো অভিলাষ, হারে জগৎ জগৎ করতে হরিদাস। ওরে হরিচন্দ্র নামে এবার হয়েছে প্রকাশ। প্রভুর মনে মনে অভিলাষ, বাড়িয়ে না
আরে জগৎ জগৎ করতে হরিদাস হরে হরিচন্দ্র নামে এবার হয়েছে প্রকাশ। ওরে এবার পুরাতে আরে ভক্তের অভিলাষ গো। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। হরি বলে গেল ক্ষীর দের গোসাই এমন দিন আর হবে না রে ভাই। শ্রীরাম রানী চলো যাই, এমন দিন আর হবে না রে ভাই। প্রভু বলছে বলছে বারে বার হারে করো করো সত্য অঙ্গীকার। আরে হরির নামটি বিনে জীবের গতি নাই রে গা। প্রভু বলছে প্রভু আমার বলছে বারে বার হারে করো করো সত্য অঙ্গীকার। ওরে হরির নামটি বিনে জীবের গতি নাই রে গা। ওরে হরি হরি নাম ভিন্ন হরিবল হরিবল হারে গতি না অন্য গো। হরি বলে এলো ক্ষীর দের গোসাই এমন দিন আর হবে না রে ভাই। হরি বল। শ্রীরাম রানী চলো যাই, এমন দিন আর হবে না রে ভাই। যত যোগী ঋষিগণ হারে তারা সেরে যোগ সাধন হারে বৈষ্ণবের ওই কুটি কুটি নাটি দিয়ে বিসর্জন। বাহ! যত যোগী ঋষিগণ হারে তারা সেরে যোগ সাধন হরে বৈষ্ণবের ওই কুটি নাটি দিয়ে বিসর্জন।
প্রেমানন্দে হরে ঘরে কীর্তন হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরে দাদা হরি বলে সারে হাই এমন দিন আর হবে না আরে ভাই হরে সীতারাম চলো যাই এমন দিন আর হবে না আরে ভাই অষ্টবিংশ মন্বন্তরের যেই কলি অবতীর্ণ ভক্তবিন্দু লইয়া সকল আমার তারকসে একটা গানের মধ্যে লিখেছে এরা কয়জন কি কবি গানে আইছে ওরা গণ গণ ওঠে আর গণ গণ বসে ওরা বাড়ির থেকে আসছে আমি এই ভিডিওতে দেখছি 2.5 ফুট না 3.5 ফুট সেইটুক মাপি আসে আবার কেউ খবর দেশে টেপার মারে যাইয়ে নে সামনে গান হবে না আর আমরা পিছনে বসে টুটু টুটু এইরকম লোক আছে এটা অশ্বিনীকর্তার গান হচ্ছে নইলে অতবার ওঠে নাকি মানুষ নাকি আমি গান ভালো গাই না সে আমি নিজেও জানি কথা তো তা না যার কথাগুলো বলছি তার কথা তো খারাপ না গোলক পাগল তারকরে বললো কি তারক ঠাকুরের লীলা লেখো বলে যে আমার দ্বারা হবে না বলে তুই মূর্খ হতে পারিস কিন্তু আমার ঠাকুরের লীলা তো মূর্খ না তুই মূর্খ হতে পারিস যে সাধকেরা তোরে বর দিয়েছে তাদের বর তো মূর্খ না সর্বশ্রেষ্ঠ থেকে লীলামৃত শ্রেষ্ঠ কেন লীলামৃত তো তারক ঘোষার লেখা না গোলক পাগল বর দিল তার 24 বছর কেটে গেল তাও তারক গোসাই লেখে নাই মিথ্যা বলছি নাকি আমি পড়ে দেখো লীলামৃত 24 বছর লীলামৃত লেখে নাই একদিন রাত্রেবেলা গোলক পাগল নরসিংহ রূপ ধরে এসে দাঁড়ালো তোর বুক ছিঁড়ে ফেলবো একদম লেখবি কিনা তাই কর বলে আমার দ্বারা কি হয় আমার মতো নরধমের পক্ষে সম্ভব বলে বলো পদ্ম ফোটেই তো নর্দমায় ভালো জায়গা পদ্ম ফোটে দেখছিস কোনোদিন পদ্মফুল ফোটে নর্দমায় কে বলে তুই নর্দমায় মহাজনে আশীর্বাদ করেছে দান তোর গুরুদেব মৃত্যুঞ্জয় তোরে পূর্ণভাবে আশীর্বাদ দেয় দশরথ আশীর্বাদ দিল তাই লোচন গোস্বামী যিনি 7 বছর তোর বাড়িতে নেই হীরামন তোর বুকের উপরে পা দিয়ে পূর্ণ আশীর্বাদ করলো দান আমি গোলক আমার পূর্ণ শক্তি করলাম দান হরিলীলামৃত তুই গ্রন্থ লে হরিমান 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 তাহলে যে গ্রন্থ বললো যে আমি কি লেখবার বললো যে সব যে জায়গা তোর সন্দেহ হবে তুই চিন্তা করিস আমার শ্রীমাত হবে তোর ভিতরে থেকে সেই তোরে লিখাইয়ে যাবে তাহলে গ্রন্থ লিখলো কে লীলামৃত সবাই তো সেইভাবে বোঝে না অনেকে পড়ে তাই পড়ে শান্তি মাতার যে জন্ম উপখ্যানটা তারক গোসাই লিখেছে পড়ে ডাক বল জায়গায়
বলে আমি তারে দেখি নাই, কিভাবে লাগবো ভাবি তাই। আসি আরোপের ঘরে ভাব নাই, মনে হলো কে যেন বলে দিল, এ কথা মিথ্যা নয়। তাহলে তারে সে দেখে নাই, ছিল সে ভাবনার ঘরে, কে যেন এসে ভিতরে তার গোসাই দেখছে ধ্যানের ঘরে, লীলা ঘটছে, তাই সেইভাবে লিখেছে কলম ধরে। তার গোসার হরি লীলামৃত গ্রন্থটা টোটালি আরোপের ঘর। সাধনার মূল কি, মতুয়াদের মূল সাধনাটা কি? আজকে আজকে কিছু সূক্ষ্ম নিদর্শন রেখে যাই। আসলে সেটা গানের মধ্যে কইছে না, কেহ বিনা সুতে ওরে মালা গেথে হরি তোমায় সাজাবো, লয় কমে গেল, যতন করি আমার কদম্ব তরু ভুলে শ্রীহরি। আসলে একটা গান আছে না, আচ্ছা বিনা সুতের মালা গেঁথে দেখেছ? বিনা সুতের মালা কারে কয়? সেখানে গেলে ঘটও লাগে না, সেখানে অম্রপল্লবও নাই, সেখানে লাল তাগিও নাই, সেখানে কোনো ছবিও নাই, সেখানে কোনো মন্দিরও নাই, বিধি মার্গের ঊর্ধ্বে তখন মানুষ যায়। আচ্ছা মতুয়ারা তো বিধি মার্গের ঊর্ধ্বে, যেখানে কোনো বিধান নাই, তা তোমরা ঘটটক দাও কেন? না তোমরা দাও কি না, নাকি কারা কারা দাও? তা এত সরবি এই ঘট মট কেনা কেনা, এই একটা বাতু চলবে না, দেখ সাইয়ে দেখ। তার মানে তোমরা ঘর দিবা না, তাই না? মতুয়া তো তিন প্রকার। সহজে কি মানুষ পায় সেই পাকা মতুয়ার ঘর? ওটা ঘটে কারো কপালে, যদি কোনোভাবে গুরু কি পায় একবার, তারা তখন বিধিমার্গ থাকে না। আপনারা দেখেছেন যারা ওই মিলিটারি চাকরি করে, ওদের হাতে প্রথমে বন্দুক ধরায় দেয়, ওই বন্দুক দিয়ে ও টার্গেট করে। কি টার্গেট করে? একটা সিঁদুরের ফোঁটা দেয় খুঁটির উপরে, কোনদিন লাগে? নতুন কেবল ট্রেনিং এ গেছে, ও লাগাতে পারে? এখন ওই সিঁদুরের ফোঁটা দেখে বারে বারে নিরিখ করে। একসময় নিরিখ করতে 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 এমন একটা নিশানা তৈরি হয়, শেষে ঘাই দিলেই ওই জায়গায় যায়, আর এদিক ওদিক নাই। প্রথমে 10 হাত দুধ দিয়ে যায়, প্রথমে 20 হাত দুধ দিয়ে যায়, তারপরে 5 হাত কমে, তারপরে 2 হাত কমে, তারপরে 1 বিঘত কমে, তারপরে 4 আঙুল। একটা সময় দেখা যায় যে কমতে কমতে আর এদিক ওদিক থাকে না, সিঁদুরেই দেয় গায়ে। তাহলে তুমি যে মন্দির করেছো, যে ঘট স্থাপন করেছো, যে অম্রপল্লব স্থাপন করেছো, এটা তোমার প্রথম ধাপ। এটা হচ্ছে নিরিখ ধরা। মনে এক নিরিখে ধরো পারি সাধু মহাজন বহন, এই নিরিখ ধরবা। নিরিখ ধরতে 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 তার সেবা দিতে দিতে যখন প্রেমের আগুন গায়ে লাগে, হরিচাঁদ প্রেমের আগুন লাগলো গায়ে। এই প্রেমের আগুন যখন লেগে যাবে, তারপরে মহাযজ্ঞ হবে। সেই মহাযজ্ঞে গিয়ে তোমার আর অম্রপল্লব ঘটের আর কোনো প্রয়োজন নাই। তখন লিখেছে কি, করেছি মহাযজ্ঞের আয়োজন,
ওর মধ্যে লেখা আছে, লয়ে যজ্ঞেশ্বরী এসহরি কিরোৎসাই নিরোধ বরণ, আমার হৃদয় ঘটে চিত্ত পটে দিয়েছি আসন, এখন আর আমার বাহ্যিক ঘটেরও দরকার নাই, আর মনোমন্দিরেরও দরকার নাই, আমার হৃদয় মন্দিরে জায়গা দিয়েছি তোমারে, আমার হৃদয় মন্দিরে তুমি এসো, আমি হৃদ মন্দিরে জায়গা করি। তখন আর জাগতিক ঘটের আর প্রয়োজন হয় না। এইটা অ্যাকশন হবে কি? তাহলে নিরিখ ধরো, নিরিখ ধরতে ধরতে এক সময় হৃদয় ঘটে চিত্তপটে আসন করে যাবে, তখন আর বাহ্যিক মন্দিরের তোমার প্রয়োজন হবে না। এই যে বিনা সুতের মালা বলছে না, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান তোর পরি রবে, এই দশা তোর যখন হবে চিদানন্দ উঠবে নিঃশ্বাস, আছে না? এর মানে মাতাম দিলেই শীত হয়ে পড়লি হয় নাকি? ও তো অনেক কটা লো প্রেশার হলেও শীত হয়ে পড়ে, এরকম আছে না? আমাকে বাড়ির পাশে টেপার মা ডাঙ্কার বাড়ি শুনলি শীত হয়ে পড়ে। আমি একদিন যে দেখলাম যে রয়েছে শীত হয়ে পড়িয়ে, বললাম দিদি কি হয়েছে? কয় যে লো প্রেশারে চাপ দিচ্ছে। তার মানে কি? উনি যেই ডাঙ্কার বাড়ি শোনে, যেই মাথায় যাই যায় হরি বল, ওই সেই গুল্লি তোনার গুল্লি আরম্ভ হয়ে যায়, শীত হয়ে পড়ে যায়, আর সবাই ভাবে যে অজ্ঞান হয়ে গেছে, এইবার হরিচান এসে গেছে। আরে ওটা তো লো প্রেশারে শীত হচ্ছে নাকি? কোথাও কোনো সাটা বোঝো না, খালি শীত হয়ে পড়লি হবে না। আচ্ছা তুমি এখানে বসে এই ভাব হতে পারে না? আস্তে এই যেখানে এত মানুষের মধ্যে তুমি বসে আছো, ওই ভাব কি তোমার এখানে বসে হবে না? খালি বাজনা হলি হবে? অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান পরিরবে। এই যে তুমি এখানে বসে আছো, আস্তে এইখানে বসে তুমি তোমার হরিচিন্তা করো। তুমি যদি মনটা ছেড়ে দিতে পারো হরির পায়, আরোপের ঘরে তার ছবিটাকে চিন্তা করো। তোমার পাশের লোক যদি কথাও কয়, তোমার কিন্তু ওই দিকে লক্ষ্য নাই। তুমি এখানে বসে হাজার লোকের ভিতরে এই দশা তোমার ঘটতে পারে যদি মনটা দিয়ে দিতে পারো আমার প্রাণবন্ধু হরিচাঁদ যাবে। এইটা হচ্ছে আরোপের ঘর। হাজার মানুষের ভিতরে তোমার সাধনা হতে পারে। মনটা ছেড়ে দাও হরিচন্দ্রের পায়। ওই ছবি কল্পনা করে এনেছো তুমি তারের ধারে, প্রণাম দিয়েছো তুমি তারে। পাশের বন্ধু একটা ঘাই দিয়ে বলেছে তোমার, কি রে এ সরকার কি গাইয়ে গেল শুনিস নাই? ও কইছে না রে আমি শুনি নাই। দুইজন রয়েছি এক জায়গায়, এত বড় বক্স চলতেছে, এত সাউন্ড হচ্ছে, তুই শুনতে পারিস নাই? বলে আমি ছিলাম ঠিকই, কিন্তু মন খানা ছিল না আমার এই জায়গায়। আপনি এই সাউন্ড তখনই শুনতে পারবেন, আপনার ইন্দ্রিয় তখনই কাজ করবে যখন মন তার উপরে বিরাজ করবে। হঠাৎ করে আপনার বাড়ির থেকে খবর আসলো, আসতে বাড়ি থেকে খবর আসলো স্ত্রীর অবস্থা ভালো না, এইদিকে মানুষ কান্দে মরিয়ে যাচ্ছে, আর ওর গায়ে জ্বালা উঠে গেছে, প্রেম এসে গেছে। আর কয়জন কয় যে মানুষ কান্দে তুই কান্দিতে, কয় সেটা চুপ কর, আমি সব জানি নাকি আমার বউ শরীর খারাপ দেখছো। তার মানে কি ওর মন এখানে নাই, এইগুলো ওর কর্ণপাত হচ্ছে না। জানো কি আরোপের ঘরে মালা দিয়েছিল হরিচাঁদ, একটা ফুলও তোলে নাই, একটা ফুলও গাঁথে নাই, শুধু বাগানের ফুল দেখেছিল। ঘরের মধ্যে এলো, যোগাসনে বসে গেল, এখন মন দিয়ে মন ছেড়ে দিয়েছে, ধ্যানের ঘরে মনটাকে ছেড়ে দিয়ে ফুল তুলে এনেছে, বাগানেও যায় নাই, মনের দ্বারা ফুল তুলে এনেছে, মনের দ্বারা ওই ফুল সুতোতে গেঁথে বিনা সুতের মালা তৈরি করেছে। বোঝা যাচ্ছে? দেহ কিন্তু পড়েই আছে, দেহ আছে কিন্তু তার জ্ঞান নাই। অজ্ঞান যাবে সজ্ঞান যাবে বাহ্য জ্ঞান সব পড়ে রবে।
বুঝে যাচ্ছে আমার? ওই ডাঙ্কা বাজালি হবে খালি তা না। তুমি একটা গাছ দেখলে, ভালো একটা ফুল গাছ, এখন ওই ফুল যে তুলেই গাঁথলে ঠাকুর পাবে তা না। তুমি বসে যাও ধ্যানের ঘরে, যা দানো কি করে, মন দিয়ে তুলে আনো ফুলগুলো রে। মনের দ্বারা ফুলগুলো তুলে তুলে সুতার মধ্যে ভরে ভরে সুচ দিয়ে গেঁথে যদি মালা তৈরি করতে পারে, মনের দ্বারা মালা খুললো, হাতে নিল, বসে শোনেন জ্ঞানী দল। আরোপের ঘরে দেখতে পেল শ্রীহরি তার সামনে এলো, বসে আছে কিন্তু কবির আসরে। তার কোনো জায়গা যাওয়ার দরকার নাই, কিচ্ছু লাগে না, কিচ্ছু লাগে না। ও বাতাসাও লাগে না, চিনিও লাগে না, মিষ্টিও লাগে না, সন্দেশও লাগে না, খালি মন লাগে, খালি মন রে। এই জন্য বলছে, ওরে মন কান্দে মন মানুষ রে বলে। আছে না মনের মানুষ মনসরা, মন না দিলে যায় না ধরা। লেখছে নাকি যে বাতাসা না দিলি যায় না ধরা, লেখছে না? ছাতা করো কি? চিনি সন্দেশে সে সন্তুষ্ট না। তোমার বিশুদ্ধ মন দিয়া যদি ভসতে পারো তার যুগল চরণ, আরোপের ঘরে দিয়া মালাগুলো গাথিয়া সেই রূপ আকর্ষিয়া, সেরূপ কল্পনা করিয়া তোমার সম্মুখে দাঁড়াইয়া বিনা শুল্কের মালা যদি করতে পারো অর্পণ, মন যদি দিতে পারো তারে, সে তখন আসে স্বরূপের ঘরে। তোমার হৃদয় মন্দিরে তখন শান্তি হরির ঘটে যুগল মিলন। জয় হরি বল, হরি বলে প্রেমানন্দে বহু খুলে, তখন হয় শান্তি হরির যুগল মিলন। হরি হরি বল। হরি অনেকে আমি দেখছি মা ব্যস্ত আছে, মেয়েটারে বলছে কি একটু ঠাকুর পুজো দে, একটু ঠাকুর পুজো দে, আজকে পুজো দেওয়া বলো না রে। ও করিছে কি, যাইয়ে বাতাসা হাতে নিয়ে থালে দিয়ে শীত করে থুইয়ে আইতে আছে, কাজে পুজো দেওয়া হয়ে গেছে। এই পুজো কি সে চাইছে? বেদ বিধি মার্গের ঊর্ধ্বে গিয়ে পুজো, সেখানে খালি মন আর কিছু লাগে না। আপনারা যদি আমার কথা না মানেন, আমি যেভাবে বিশ্লেষণ করলাম, আপনারা হরিলীলামৃতে গোলক পাগলের গুরুদেবের বাড়িতে রথযাত্রা দর্শন ওই চ্যাপ্টারটা পড়বেন, তাহলে বুঝতে পারবেন পুজো কি। যে পুজো দিতে গেলে কিছু লাগে না, খালি মনের দরকার। এই জন্য হরিলীলামৃত আরোপের ঘরের কথা প্রায় জায়গায় লেখা আছে। গিয়ে সেই আরোপের ঘরে যদি ভক্তি থাকে অন্তরে, এই জন্য ঠাকুর বলেছে বৈষ্ণবের কুটিনাটি সাধন ভজন ও আর ময়লা বাটি কি ও ছাতা লাগে না, কোনো কাজ না। 15 বার 20 বার স্নান করবে, 50 বার স্নান করে দিনই, আবার ফুটা নেয় এনে অনেক জায়গায়, যার যা ভালো লাগে সে যদি ভালোবাসে বাসুক গিয়ে নাকি। আরে ফুটাই কি আসে যায় যার মনটা ভালো নাই? হ্যাঁ মা কি কও, নাই নাই, আমার এই জাতের ফুটা নেওয়ার সময় ছিল নাকি? 2 মানুষ সমান জলে ধান কাটিয়ে, আমি আমার বাবারে দেখছি 2 মানুষ সমান জলে নেমে ধান কাটছে, হাড়ির উপরে বসিয়া, হাড়ির উপরে বসিয়া, পাইতেলের হাড়ি কত তখন নাকি। সেই ধান কেটে সেই ধান ঢেকিতে পাড়াইয়া, তখন মেশিন ছিল না, ঢেকিতে পাড়াইছাই নেই। ওই যে সোনের ঘরের যে বাতা থাকতো না, সোটা, ওই সোটা ধরিয়ে 2 পা দিয়ে বাইল পাড়াইয়ে পাড়াইয়ে ধান বার করেছে। কথা আমি ঠিক করছি তো? বাইল মানে বোঝো তো, আমার বাল ভাবিয়ে না, আমরা খুলনা জেলার লোক করে বাইল কথা, আর ফরিদপুর এরা বলতো নোস।
মানে ধানের ওই যে আগাটা, ওই পাড়ায় পাড়াইয়ে ধান বের করে সেই ধান সিদ্ধ করি ঢেকিতে পাড়াইয়ে মা তাই আনিয়ে সিদ্ধ করিয়ে অনেক সময় ভাতে হয় নাই, ভাই বোন নিয়ে ফের খাইয়ে বাইচে রয়েছি। এত কষ্ট যদি দেখতে বৈরাগী এত হোটা নেওয়া আসতো না। এনে যদি ভোটা নেয় তার এক মন্ত্র, এনের ভোটার মন্ত্র, এনের ভোটার মন্ত্র, ও যে কত মন্ত্র, এত মন্ত্র কোন সময় কবা না দেখিতে দান বানিয়ে খাবা না। কথা আমি বেতাল করছি নাকি নাকি তো কথা কল কেন সাটা বোঝে না কিছু না। এইবারে সহজ সরল ধর্ম দেশে হরিচাঁদ ঠাকুর। এই যে বৈষ্ণবের কুটিনাটি, এতে তো ঈশ্বর প্রাপ্তি না। পঞ্চাশবার, কেউ 20 বার, কেউ 25 বার স্নান করে। স্নান করলেই পাওয়া যায় তারে। যদি বিশুদ্ধতা না তৈরি হয় ভিতরে, বাইরের স্নানে কি আসে যায়। আমি একবার মালদায় গানে গেছি, এক বই দেখি দিয়েছে আমারে দিয়ে, সেইবারই আমারে থাকতে দিয়েছে। উনি গণ গণ স্নান করে। একবার স্নান করে এসে আমরা কি করলে বলে একটু পায়খানায় গিয়েছিলাম। বাবা স্নান করে আসে, আবার দেখলাম স্নান করে। এবার স্নান করলেন কেন বলে একটু প্রস্রাব করেছি। বাবা ঠিক আছে। একটু পরে আবার স্নান করে আসলাম, এবার কি হলো বলে একটু অন্ন সেবা নিলাম। গাটা এঁঠো হয়ে গেছে তো। 15-16 বার স্নান করেছি। আমরাও যাই গানে কেবল ঢোলের বাড়ি দিছি, বৃষ্টিতে তাবু নিয়ে সিরিয়া পড়ে গেছে। এমন বৃষ্টি হয়েছে, ঢোল মোল ভিজে গেছে। আমারে বইরে কি কয় যে আমার বাড়ির গানে এরকম বৃষ্টি হলো কেন? আমি করলাম সিয়ান আর কয়বার করো গে। তুমিও যেমন সিয়ান করিছ, ঢোলও সিয়ান হয়ে গেছে। পরের বছর আমারে পৌষ মাসে গান দিয়েছে বুঝলি। সেইবার চৈত মাসে গান ছিল, ওই বৃষ্টির বাড়িতে পৌষ মাসে দিয়েছে। এইবার যাইয়ে দেখি কি যে হাগিয়ে ও শোষে না। গোসাই এবার স্নান করেন না কেন? কয় যে ওরে শীত পড়িছে দেখছো। আচ্ছা এই ভঙ্গি ধরে লাভটা কি? লাকি এ ভাব ভঙ্গি ধরতে যাবা কেন? যে সাটা পারবা না। এই স্নান করলে এতবার বিশুদ্ধতা হয় যদি ভিতর শুদ্ধ না থাকে। রোহিদাস মুচি গো চামড়ার কাজ করতো, চামড়ার মধ্যে কাজ করে যেখানে চামড়া ভিজাতো সেইখানে গঙ্গাকে দর্শন করেছিল। রোহিদাস মুচি চামড়ার গন্ধের মধ্যে রাধা গোবিন্দের যুগল চরণ পেয়েছিল। একবার প্রেমানন্দে হরি হরি বল। আরে পায়খানায় কি আসে যায় মন যদি কারো সূচি থাকে রে ভাই। আমরা ঠাকুরনগর যাই, ওই কামনা সাগরের পার দিয়ে যেভাবে কাঁচাগু দেখা যায় কি না বাবা? মন কারো থাকে ওই জায়গায়? কারো কাঁচা ঘুতে মন নাই, ঘু আছে পড়ে, কিন্তু মন আছে বিশুদ্ধ চিত্ত ধরে। আমি কখন একটু ঝাঁপ দেব ওই কামনা সাগরে, যেন আমার একটু হরি কৃপা ঘটে, আমার যেন একটু হরি কৃপা ঘটে। তার ওই পায়খানার দিক মন আসে নাকি? একজন দীক্ষা নীতি বইছে বুঝলি, গুরুদেবের দ্বারা দীক্ষা নেছে। দাঁড়া আজকে বাজা, হে বাবা কথা কুস না। তা দীক্ষা নেছে মানে নেবে, কেবল স্নান করিয়া আইছে। গুরুদেব মন্ত্র দেবে, এই সময় ওর একটা পা ধইছে, পাত দিয়ে ফেলাইছে। গুরুদেব মন্ত্র দেবে, এর মধ্যে বলছে গুরুদেব এখন দেবেন। বলে কেন? বলে আমার যে তলা দিয়ে একটা বাড়ি হয়েছে। বলছে যা আর একবার স্নান করি আইবা। শুদ্ধ হয়ে গেছে। ও আবার স্নান করতে গেছে, স্নান করে কেবল আইছে। এইবার মালা গলায় দেবে, পেঁয়াজ দেওয়ার সারা ওই সব আর একটা দিয়েছে। কয় যে গুরুদেব মালা ধরে রাখেন, আর একটা বার হচ্ছে। বলছে এবার স্নান করতে বলা ভাষা দুই আয়।
এইবারও পিছল দুই আইছে। গুরুদেব ভাবছে আর সমস্যা নাই তো, বলে না গুরুদেব এইবার আমি ঠিক আছি। এইবার দাঁড়িয়ে এসে বলছে প্রায় কমপ্লিট। সেই সময় মিসকে পাদ হয়েছে। ও আর গুরুদেবরে কয় নাই, কিন্তু গন্ধ যা বড় হয়েছে। গুরুদেব কয় তুই তো আর একটা দিছিস। ওরে কপাল রে। গুরুদেব গন্ধে বুঝে গেছে যে মাল আর একটা দাঁড়িয়েছে। ও কয় গুরুদেব এইবার তো পাদের সাউন্ড হয় নাই, অসুবিধা আছে? কয় যে এবার অসুবিধা নেই, খালি দুটি হাত ধুয়ে আয়। হাত ধুয়ে ধুয়ে এবার এসে দাঁড়াইছে। গুরুদেব কয় যে চাপিয়ে ছুপিয়ে রাখ, আজ যেন না বাইর হয়। যেই মন্ত্র কানে দেবে এমন একটাই যে বজ্রঘাত পড়েছে। গুরুদেব কয় যে তুই তো মন্ত্রণ দিতে আসিস না, তুই আইছিল পাপ। ব্যাপার হচ্ছে কি, তোর মন যদি এত ফাটার দিক লক্ষ্য থাকে, এত ফুটার দিক যদি লক্ষ্য থাকে মন, ঈশ্বর এইসব বাহ্যিক অঙ্গে ঈশ্বর দর্শন হয় না। কে কবে শুনেছ কবে যারা যারা দর্শন পেয়েছিল মহামানবে, কে কবে সে জায়গা করেছে স্নান? কে শুনেছ কবে গভীর অরণ্যের ভিতরে মহামানব ঈশ্বর দর্শন পেয়েছে? গোবর ছড়া কে সেথায় করেছে প্রদান? তৈলঙ্গ স্বামী শ্মশানে বসে সাধনা করত, কে সেখানে গোবর ছড়া দিয়েছে বলতে পারো? ঠাকুর বাবা পাগলা শ্মশানে গিয়েছে, হীরামন পাগল শ্মশানে সাধনা করেছে, লোকনাথ ব্রহ্মচারী হিমালয়ের পাদদেশে বসে আছে। আচ্ছা, যারা যারা ভগবান প্রাপ্ত হয়েছে গভীর জঙ্গলে বনের অরণ্যে, সেখানে গোবর ছড়া দেওয়া ছিল, কেন তারা ভগবান পেল? আরে বাহ্যিক গোবর, বাহ্যিক গঙ্গা জল কোনো কিছুর প্রয়োজন নাই, যদি কারো মন খানা বিশুদ্ধ একবার হয়। ওই 100 বার পাদলিও দোষ নাই, এর মন যেন থাকে নয় পাদের ভিতরে। মন খানা গোবিন্দ বা হরিচরণে তোমার রাখা চাই। কথা বোঝা গেছে বাবা? আর পরিষ্কার কথা। মতুয়ারা এই জন্য বাহ্যিক দিকে লক্ষ্য দেয় না। ওই যে ডাঙ্কা নিয়ে যায়, হরি বল হরি বল হরি বল, রাস্তা দিয়ে গড়াতি গড়াতি যায়। ঠাকুরনগরে ওই যে পাকা রাস্তা কি গরম, তার মধ্যে দিয়ে গড়াতি গড়াতি যাচ্ছে। আমি যখন দল নিয়ে যাই, দেখে চোখের জলে বাসি, যেটা কি পায় ওই গরমের ভিতরে। কখনো চিন্তা আছে যে পাকা রাস্তা গরমে গেছে পুড়িয়ে? ওই ভাবনা নাই। কেন? ওরা পাকা না ঠান্ডা না নরম সেই লক্ষ্য নাই। তখন খালি মন আছে যে আমি ওখানে গিয়ে একটু হরিচাঁদ দেখতে পাবো, আমার শান্তি হরির মিলন ভালো হরিব। এই জন্য আমার অশ্বিনী লেখলো, বৈষ্ণবের প্রতি না ওরে যত যত যোগী ঋষিগণ, ওরে তারা সেরে যোগ সাধন, আরে বৈষ্ণবের ওই কুটি নাটি দিয়ে বিসর্জন। হরি বলে প্রেমানন্দে, হরে পরে কীর্তন, হরি বল হরি বল।
সর্বশাস্ত্র বীজ হরিনাম দি অক্ষর আদি অন্ত নাহি বেদে অগোচর। কলিতে নামই ব্রহ্ম, একমাত্র হরি নামে তুমি সব পাবা, নামের উপরে আর কিছু নাই। তার গোসাই কলম ধরে পরিষ্কার লিখেছে তাই, হরি নামে প্রেম প্রাপ্ত সাধুদের বাণী প্রেম রূপ আহ্লাদিনী রাধা ঠাকুরানী, যেই নাম সেই হরি শ্রীমুখের বাক্য, জীব কেন মনপ্রাণে নাহি করে ঐক্য, নাম সুপ্রসন্ন হলে আহ্লাদিনী পায়, বিশুদ্ধ প্রীতির ব্যাখ্যা তার উপরে নাই। খালি যদি কেউ হরিনাম করতে পারে আর কোনো সাধন ভজন নাই তার এ ভব সংসারে। এই জন্য বিজয়বাবু লিখেছিলেন তার একটা গানের ভিতরে, কলিজীবের দিতে পারের পথ ওরাকান্দি সহজ সরল মত, পথের পরে হরি নামের রথ। আর কিছু লাগে না, খালি যদি কেউ হরি নাম করে। অশ্বিনী গোসাই এই নামের উপরে যে কত গান লিখেছে, আনন্দে লবণী মধুর হরি নাম, হরি বল বলরে একবার নেশা ছুটবে না রে আর, লিখেছে কি মধুর নাম আনলেন হরি জীবের ভাগ্যক্রমে। আছে না এক নামের উপরে তার কত গান, কারণ এই নাম ধরে যদি কেউ দিতে পারে সুতান, এই নামের মধ্যে দিয়ে নেমে আসে স্বয়ং ভগবান। এই জন্য আগে নামকে আশ্রয় করো, অনবরত হরিনাম। এই জন্য গানের মধ্যে বললেন অন্য তন্ত্র মন্ত্র ধ্যান হারে সারো ধর্ম কর্ম জ্ঞান, হরে প্রেমানন্দে করো করো হরি নাম অমৃত পান। ওরে হরি প্রেম সাগরে হরে উঠে বানব, হরি হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল। ওরে তাদের আনন্দের আর সীমা নাই, এমন দিন আর হবে না রে ভাই। মোরা হরি বল হরি বল হরি বল। এমন দিন আর হবে না রে ভাই। ও গোসাই মহা গোসাই মহা মহানন্দ কয় হারে যে জনরা কান্দি যায়, হরি বল। হরে কয় কাশি দিবানিশি তারে দেখতে চায়। গোসাই মহানন্দ কয় হারে যে জনরা কান্দি যায়, হারে গয়া কাশি দিবানিশি তারে দেখতে চায়।